বন্ধুরা, আজকের মিষ্টি রেসিপি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুগু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। কড়া বসিয়ে দিলাম, হাফ কাপ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এক বাটি সুজি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আঁচটা কমিয়ে দিয়ে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পরে 2 চা চামচ আটা দিয়ে দিলাম। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা ব্যবহারও করতে পারেন। এবার দিয়ে দেবো 3টে বড় এলাচ, মানে কালো এলাচ। আমি এখানে কালো এলাচ ব্যবহার করেছি, আপনারা চাইলে সবুজ এলাচ বা ছোটো এলাচও ব্যবহার করতে পারেন। এলাচটাকে ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো সুজিটা গ্যাসের ফ্লেম একদম স্লো করে ভেজে নেব। তারপরে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম বা মিল্ক পাউডার। এবার 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 বাটি জল। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। জলের বদলে দুধ দিতে পারেন। আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই এখানে জল ব্যবহার করলাম। তারপরে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে একটা আটা ময়দার মতো ডো তৈরি করে নেব। দেখুন, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই প্রসেসটা একদম রেডি হয়ে যাবে। একদম একটা টাইট ডো হয়ে গেছে। একটা থালার মধ্যে নামিয়ে নেব। একটা থালায় 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার সুজির ডোটা দিয়ে দিলাম। এবার সুজির ডোর ওপরে একটু হাত দিয়ে ঘি মাখিয়ে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। বন্ধুরা, সুজির ডোটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে চিনির সিরাটা রেডি করে নেব। একদম রসালো, নরম তুলতুলে, চমচম মিষ্টি। এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে 1 বাটি চিনি। সেই বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দেবো। তারপরে একটু হলুদ বা ইয়েলো ফুড কালার দিয়ে দেবো। এখানে ফুড কালারটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না পছন্দ হলে দেবেন না। ফুড কালার একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, একদম 1 চিমটে নুন দিয়ে দেবো। তাহলে মিষ্টির টেস্ট ব্যালেন্সটা দারুণ হবে। এই মিষ্টি খেয়ে কিন্তু একদম গা গুলাবে না মিষ্টিতে। দিয়ে দিলাম 2টো দারচিনি স্টিক। একটুখানি চিপচিপ করলেই হাতে 5 মিনিট টকবক করে ফুটিয়ে নিয়ে চিনির সিরাটা নামিয়ে দেব। বন্ধুরা, এরমভাবে যদি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, মিষ্টি খেতে ইচ্ছে হলে চট জলদি এইভাবে সুজির মিষ্টি বানিয়ে নিন, অসাধারণ খেতে লাগবে। এবার ভালো করে সুজির ডোটাকে হাত দিয়ে একটু ঠেসে মেখে নিলাম। দিয়ে 2টো ভাগ করে নিলাম। এবার গোল করে একটু চাকি বেলনের সাহায্যে বেলে নেব। তারপরে চৌকো চৌকো করে স্কোয়ার শেপ দিয়ে কেটে নেব। এবার 4-5টা কেটে একটু করে বাদ দিয়ে সমান করে 4 চৌকো করে নেব। আমি স্কোয়ার শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল শেপ বা ল্যাংচার লম্বা শেপ দিতে পারেন। এইভাবে সাইড দিয়ে কেটে নিচ্ছি। এবার এই কাটা যে টুকরো অংশটা, ছাট অংশটা, লাস্টে আমি এটাকে হাত দিয়ে একটু লম্বা লম্বা করে ল্যাংচা শেপ দিয়ে 3-4টে যা হবে করে নেব। এবার এইভাবে দেখুন একটা চৌকো স্কোয়ার করে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে সাইজ মতো চৌকো চৌকো মিষ্টি করে নিলাম। ঠিক শেপটা এরকম হবে, বা থিকনেসটা বা মোটাটা এইরকম হবে। এবার কড়া বসিয়ে সাদা তেল দিয়ে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তাহলে মিষ্টির টেস্টটা আরও ভালো হবে বা গন্ধটাও সুন্দর হবে। তেল গরম হতে এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিলাম। মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে চিনির সিরাতে একটু ঠান্ডা হলে তারপরে দেব। বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। মিষ্টি খেতে ইচ্ছে হলে এইভাবে খাবেন। 50 টাকা খরচা করে কিন্তু 30 থেকে 35টা মিষ্টি তৈরি করতে পারবেন। ফ্রিজে রেখে 7 দিন বা 10 দিন কিন্তু খেতে পারবেন। যখনই খাওয়ার ইচ্ছা হবে, চিনির রসে ডুবিয়ে 10 মিনিট ভিজিয়ে তারপরে তুলে নেবেন। একদম নরম তুলে মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনি যদি কাউকে না বলেন এটা সুজির মিষ্টি, কেউ কিন্তু বুঝতে পারবে না। এত সুন্দর খেতে হয়েছে। আপনারাও এইভাবে খাবেন, বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব মিষ্টিগুলো একই প্রসেসে ভেজে নিলাম বন্ধুরা। দেখুন, বাকিগুলো একই প্রসেসে ভেজে নেব। ঠিক এইভাবে লাল লাল করে সব মিষ্টিগুলো ভেজে নিলাম। এবার আমি এখন যে কটা মিষ্টি খাওয়া হবে, 8টা মতো মিষ্টি আমি চিনি সিরাতে দিয়ে দিলাম। আর যে সুজির যে ছাড়টা পাশ থেকে কেটে বেরোছিল, সেটা দিয়ে আমি 3টে ল্যাংচা শেপ দিয়ে নিয়েছি। সেটাকেও ভেজে আমি এখানে দিয়ে দিলাম চিনি সিরাতে। 10 মিনিট মতো ভিজিয়ে তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। একদম দেখতেই কত লোভনীয় লাগছে।
খেতে কিন্তু অসাধারণ। এই মিষ্টিগুলো কিন্তু বাইরে 10 থেকে 12 টাকা করে দাম, বাড়িতে 50 টাকা খরচা করলে কিন্তু 10 থেকে 12 জন খেতে পারবেন এই মিষ্টিগুলো। বন্ধুরা আজ এই পর্যন্তই, পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।